সবজি সবজি এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। কিন্তু ওই যে যেই জিনিসগুলো শরীরের জন্য উপকারী সেটাই তো মানুষের অপছন্দের জিনিস, আর যেগুলো অপকারী সেগুলোই তো মানুষের পছন্দের জিনিস। তো যাই হোক, আজ আমি ঘরে যা যা এক্সট্রা সবজি ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম একটা সব রকম সবজি দিয়ে তরকারি। সবসময় তো আমি চচ্চড়ি টাইপের সবজি করি, কিন্তু আজ আমি একটু মাখা মাখাভাবে ঝোল ঝোল টাইপের সবজি করেছি। শীত প্রায় শেষ হয়েই এসেছে, গরমের হালকা হালকা আভাস পড়েই গেছে। তবুও শীতের কিছু সবজি ঘরে বেঁচে ছিল, সেই সবজি দিয়েই আজকে আমি এই তরকারিটা করব। সেই জন্য আমি এখানে কটা সিম ছিল, একটু ফুলকপি ছিল, কটা কড়াইশুঁটি ছিল, একটু আলু দিয়েছি, একটু পেঁপে আর একটু কুমড়ো, এই সব কিছু দিয়েই আজকে বানিয়ে ফেলেছি একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা করব বলে আমি কিন্তু এখানে আদা ফোড়নে দেব বলে খানিকটা আদা কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটোও কেটে নিয়েছি। এখানে আমি যে কড়াইটা বসিয়েছি গ্যাসটা অন করে দেওয়াতে 2-3 মিনিটের মধ্যেই কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তারপরেই আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘরে আপনারা যেই তেল ব্যবহার করেন সেই তেলই দিতে পারেন। তারপরে এতে 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারতাম, কিন্তু সেটা আমার কাছে ছিল না, তাই আমি ফোড়ন দিতে পারিনি। আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দেবেন, এই তরকারিটা থেকে যথেষ্ট সুন্দর একটা গন্ধ বেরাবে। এই ফোড়নটা হয়ে যাওয়ার পরে আদাটাও দিয়ে দিলাম, আদাটা বেশ লাল হয়ে এসেছে। এইবার একে একে সব সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দিলেও কড়াইশুঁটিটা কিন্তু এখন আমি দেব না, তাহলে কি হবে, কড়াইশুঁটিটা তেলের মধ্যে একদম ভেজে চুপসে যাবে, সেটা তাহলে আর ভালো লাগবে না তরকারি খেলে। তাই আমি কড়াইশুঁটিটা একটু পরেই দেব। এইভাবেই একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে একদমই বিলম্ব করবেন না। আর যারা আপনারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু এরকমই ঘরোয়া ধরনের রান্না নিয়ে আসি, আর অন্য অন্য ধরনেরও ভিডিও আনি। সেই সব ভিডিও আর এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো বলার আর বাহুল্যই রাখে না, আপনারা আপনাদের কাজটা ঠিক করে দেবেন। এদিকে আমি সবজিগুলো কড়াইতে দিয়ে বেশ ভালোভাবে নাড়তে নাড়তেই তারপরে একটু নুন দিয়ে দিলাম পরিমাপ মতন, তাহলে কি হবে, সহজেই সবজিটা মজে যাবে। আর এরপরেও দিয়ে দিলাম আমি খানিকটা হলুদ, সেটাও পরিমাপ মতন। আমি কিন্তু রান্না করার সময় কখনোই মশলার পরিমাপ বলি না। কেন বলি না জানেন? যারা আমরা এই ভিডিওটা দেখছি বা যারা ঘরে রান্না করি তারা কিন্তু প্রত্যেকেই আমরা মশলার প্রতি একটা ধারণা রাখি, একটা আন্দাজ রাখি, যার কারণে আমি এই মশলার পরিমাপগুলো কখনোই বলি না। এদিকে নুন হলুদটা ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি সবজিটাকে ঢেকে দিয়েছিলাম। বেশ 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ঢাকা ছিল, আর গ্যাসের আঁচটাকে তখন লো করে দিয়েছিলাম। তারপরে যেই না আমি ঢাকনাটা খুললাম দেখলাম সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ই যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়েও কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর দিলে কিন্তু তরকারিতে যে থিকনেসটা আসে তাতে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি কিন্তু সব রকম তরকারিতেই টমেটো ব্যবহার করতে পছন্দ করি। আমার মতন কে কে এটা পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এইবার আমি দিয়ে দেব কড়াইশুঁটিগুলো। ঠিক এই সময় কড়াইশুঁটিগুলো দিলে কি হবে, কড়াইশুঁটিটা হালকা ভাজাও হবে আর চুপসেও যাবে না, আর খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে দারুণ লাগবে। আপনারা চাইলে এই তরকারিতে কয়েকটা বড়িও দিতে পারতেন, কিন্তু ওই যে আগেই বলেছি আমার ঘরে বড়িও ছিল না, তাই তো দিতে পারলাম না। এখন আমি বাদবাকি কিছু ঘরোয়া মশলা দিয়ে দিলাম। এই 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর ঝালের পরিমাপ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু যথেষ্ট ভালো লাগে, এর গন্ধটা আর খেতেও দারুণ লাগে এই তরকারিটা। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি,
তাই জন্যই তো আমি জল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। আমি না খুব কম সময়ে রান্না করার চেষ্টা করি, তাই জন্য আমি সবসময় গুঁড়ো মশলাই ব্যবহার করি। বাটা মশলাও খেতে খুবই স্বাদ লাগে, কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি বাটতে পারি না। আর শিলনোড়ার মশলা সব থেকে বেশি ভালো লাগে মিক্সির থেকেও। তার থেকে বরং আমি ভাই একটু গুঁড়োই ব্যবহার করে নিই। এই যে এই গল্প করতে করতে দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া করতে করতে কী সুন্দর সবজিটা মজে এসেছে আর বেশ সুন্দরভাবে কষে গিয়ে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি এতে পরিমাপ মতন জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে অল্প জল দিয়েও পরিবেশন করতে পারেন, কিন্তু আমি তো যেহেতু এটা হালকা একটু ঝোল রাখবো, তাই তরকারিটাতে আমি আমার পরিমাপ মতো জল দিয়ে দিলাম। এই তরকারিটা দিয়ে কিন্তু রুটি, পরোটা বা নিরামিষের দিনগুলোতে ভাত খেতেও কিন্তু খুবই স্বাদ লাগবে। এই যে জলটা দিয়ে দিয়েছি, এইবার জলটা ফুটলেই কিন্তু আমার তরকারিটা রেডি। ঠিক এই স্টেজেই আমি কিন্তু এখন যে ধনেপাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব, আর একই সাথে দিয়ে দেব নামানোর আগে একটু গরম মশলা। এই সাই গরম মশলাটা কিন্তু আমার খুবই প্রিয়। আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবার ধনেপাতাগুলো দিয়ে আমার রান্নাটা আমি সমাপ্ত করছি, কারণ এই তরকারিটা এবার ফুটে এলেই কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ওই যে যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আর আমার সাথে গল্প করেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। আর ভিডিওটা যখন পুরোটাই দেখে নিলেন, তাহলে এই চ্যানেলটাকে একটু ফলো আর সাবস্ক্রাইব সেটাও অবশ্যই করে দেবেন। কেননা আপনাদের সহানুভূতি আর আপনাদের সাহায্য আমার একান্তভাবে কাম্য থাকে, কারণ আপনারা ছাড়া আমি কোনো রকমভাবেই এগিয়ে যেতে পারবো না। তাই রান্নাটা কেমন হলো বলুন, প্লিজ একটু কমেন্ট করে জানবেন। আমি জানি আপনাদের ঘরের মায়ের মতন হয়তো হয়নি, কিন্তু একটু করার চেষ্টা করেছি। এখন নমস্কার।